সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ ৪ঠা ডিসেম্বর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। ১৬৬৪ সালের ৪ঠা ডিসেম্বর ইউরোপে দীর্ঘ যুদ্ধ ও সংঘাতের পর শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা একত্রিত হয়ে একটি শান্তি সম্মেলন করে। এই সম্মেলনে স্থিতিশীলতা ও রাজনৈতিক সমাধানের দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৭৯১ সালের ৪ঠা ডিসেম্বর ব্রিটেনে প্রথমবারের মতো রবিবারের জন্য বিশেষভাবে প্রকাশিত সংবাদপত্র দ্য অবজারভার বের হয়। এটি আজও প্রকাশিত হচ্ছে এবং বিশ্বের সবচেয়ে প্রাচীন সাপ্তাহিক পত্রিকা হিসেবে দি অবজারভার অত্যন্ত পরিচিত। ১৭৯৮ সালের ৪ঠা ডিসেম্বর ব্রিটেনে প্রথমবারের মতো আয়কর ব্যবস্থা চালু করা হয়। অর্থ সংগ্রহের আধুনিক সরকারি পদ্ধতির ভিত্তি এখান থেকেই গড়ে ওঠে। ১৮২৯ সালের ৪ঠা ডিসেম্বর গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিক আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেন। এই প্রথায় স্বামীর মৃত্যুর পর তার স্ত্রীকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হতো। এই সিদ্ধান্ত ছিল মানবাধিকার ও নারী মর্যাদা রক্ষার এক ঐতিহাসিক পদক্ষেপ। ১৮৯৯ সালের ৪ঠা ডিসেম্বর প্রথমবারের মতো মানুষের দেহে টাইফয়েড জ্বরের ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এর মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানের সংক্রামক রোগ প্রতিরোধে নতুন দিগন্ত উন্মোচিত হয়। ১৯২৪ সালের ৪ঠা নভেম্বর ব্রিটিশ শাসনামলে বোম্বে এর সমুদ্র তটে নির্মিত গেট ওয়ে অফ ইন্ডিয়া উদ্বোধন করা হয়। এটি ছিল রাজা পঞ্চম জর্জ ও রানী মেরির ভারত সফর স্মরণে নির্মিত একটি স্থাপত্য নিদর্শন। ১৯৫৩ সালের ৪ঠা ডিসেম্বর শেরে বাংলা এ.কে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠিত হয়। এটি পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক জোট ছিল। ১৯৬৫ সালের ৪ঠা ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেফ কেনেডি থেকে হারকুইলিস ২ রকেট দিয়ে জেমিনি ৭ নভোযান উৎক্ষেপণ করা হয়। এটি ছিল মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ মিশন, যেখানে নভোচারীরা মহাকাশে দীর্ঘ সময় কাটানোর পরীক্ষা করেন। ১৯৭১ সালের ৪ঠা ডিসেম্বর মুক্তিযুদ্ধের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ দিন। পাকিস্তানের সঙ্গে ভারতের পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়ার পরের দিন পূর্বাঞ্চলে যৌথ বাহিনী, মুক্তিবাহিনী ও ভারতীয় সেনা সমন্বিতভাবে দ্রুত অগ্রসর হতে থাকে। বিভিন্ন সেক্টরে পাকিস্তানি সেনাঘাঁটি ও কৌশলগত অবস্থানগুলোর উপর সফল আক্রমণ চালানো হয়, যা বাংলাদেশের স্বাধীনতার লক্ষ্যে সামরিক সাফল্যকে আরো দৃঢ় ও নিশ্চিত করে তোলে। ১৯৯০ সালের ৪ঠা ডিসেম্বর বাংলাদেশের বিভিন্ন দলের নেতৃত্বে গড়ে ওঠা গণ আন্দোলনের মুখে তৎকালীন প্রেসিডেন্ট হোসেইন মোহাম্মদ এরশাদ পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেন। এর ফলেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ খুলে যায়। ১৯৯৫ সালের ৪ঠা নভেম্বর প্রোগ্রামিং ভাষা জাভা স্ক্রিপ্ট তৈরি হয়, যা ওয়েবসাইটে ইন্টারঅ্যাক্টিভ ফিচার তৈরি করতে ব্যবহৃত হয়। বর্তমানে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় টেকনোলজিক্যাল ভাষা। ১৯৯৬ সালের ৪ঠা ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে পাথফাইন্ডার মহাকাশে উৎক্ষেপিত হয়। এই মিশন সফলভাবে মঙ্গল গ্রহে অবতরণ করে এবং গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য পাঠায়। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ইংরেজ উপন্যাসিক এবং সমালোচক স্যামুয়েল বাটলার ১৮৩৫ সালের ৪ঠা ডিসেম্বর নটিংহ্যামশায়ারে জন্মগ্রহণ করেন। তিনি ব্যঙ্গাত্মক ইউটোপিয়ান উপন্যাস এরেভন এবং আধা আত্মজীবনীমূলক উপন্যাস দ্য ওয়ে অফ অল ফ্লেশ এর জন্য সর্বাধিক পরিচিত। ভারতীয় বাঙালি অধ্যাপক ও ইতিহাসবিদ রমেশ চন্দ্র মজুমদার ১৮৮৮ সালের ৪ঠা ডিসেম্বর বাংলাদেশের বর্তমান গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি প্রাচীন ভারত, ভারতের স্বাধীনতা আন্দোলন, বঙ্গ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস নিয়ে গবেষণা ও প্রকাশনা করেছেন এবং তিনি অ্যান অ্যাডভান্স
হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইনসিন্ট ইন্ডিয়া ও চম্পা সহ বহু গুরুত্বপূর্ণ বই রচনা করেছেন। বাংলাদেশি চিত্রশিল্পী কাজী আব্দুল বাসেত 1935 সালের 4 ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি মূর্ত ও বিমূর্ত ধারায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে তিনি তার ফিশ ওম্যান চিত্রকর্মের জন্য প্রসিদ্ধ এবং তিনি 1991 সালে 21 পদকে ভূষিত হন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ফরাসি কাব্য সাহিত্যের অবিস্মরণীয় কবি গিয়াসউদ্দিন আব্দুল ফাতেহ ওমর ইবনে ইব্রাহিম আল খৈয়াম নিশাপুরী 1131 সালের 4 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ত্রিঘাত সমীকরণ সমাধান ও বর্ষপুঞ্জি সংস্কারে অবদান রাখেন এবং রুবায়েত নামে তার কবিতা বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করে। পূর্ব পাকিস্তানের গভর্নর সৈয়দ মোহাম্মদ আহসান 1989 সালের 4 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি নৌ গোয়েন্দা ও নৌবাহিনীর আধুনিকরণে অবদান রাখেন এবং তিনি 1965 সালের যুদ্ধ ও 1969 থেকে 1971 সালে রাজনৈতিক সংকটের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিখ্যাত ইংরেজ ক্রিকেটার ও অধিনায়ক কলিন কাউড্রে 2000 সালের 4 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি তার সুন্দর ব্যাটিং শৈলীর জন্য বিখ্যাত ছিলেন। এছাড়া তিনি ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার পাশাপাশি অক্সফোর্ড কেন্ট কাউন্টি দলের হয়েও খেলেছেন এবং 1968 সালে অস্ট্রেলিয়া দলের বিপক্ষে প্রথম ক্রিকেটার হিসেবে 100তম টেস্ট খেলেন। তাছাড়া 2009 সালে তাকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়। বিখ্যাত ভারতীয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা শশী কাপুর 2017 সালের 4 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ব্যাপক সংখ্যক হিন্দি ভাষী চলচ্চিত্রের পাশাপাশি স্বল্প সংখ্যক ইংরেজি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তাছাড়া 2011 সালে চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান রাখার প্রেক্ষিতে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণে ভূষিত হন এবং 2015 সালে তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার লাভ করেন। সাবেক ইংল্যান্ড অধিনায়ক, কিংবদন্তি ফাস্ট বোলার ও ধারাভাষ্যকার রবার্ট জর্জ ডিলন উইলিস 2019 সালের 4 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি বিশ্ব ক্রিকেট অঙ্গনে বব উইলিস নামেই সমধিক পরিচিত। তিনি ঘরোয়া ক্রিকেটে সারে, ওয়ারউইকশায়ার ও নর্দার্ন ট্রান্সভালের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়েছিলেন এবং উইজডেন কর্তৃপক্ষ 1978 সালে তাকে অন্যতম বর্ষের সেরা ক্রিকেটার রূপে ঘোষণা করে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।